একের পর এক বিপদ। চাচা চলে গেলেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রী চলে গেলেন, মক্কার কাফেররা তাকে কষ্ট দেওয়া শুরু করলো, এরপরে তায়েফের কাফেররাও তাকে কষ্ট দিল। একের পর এক যখন এই বিপদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডাকলেন। কেন? সান্ত্বনা দেওয়ার জন্য, যে হাবিব আপনি আসেন, দেখেন আমার রাজত্ব কত বড়, আমার রাজত্ব কত বিশাল, আমি চাইলেই কি না করতে পারি, আমার এই রাজত্ব দেখে যান। যদি দেখেন তাহলে আপনার ভিতর যে চিন্তা পেরেশানি আছে, এই চিন্তা পেরেশানির কোনো কিছু অবশিষ্ট থাকবে না। তো মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা কি করেছেন, তার হাবিবকে তার কাছে নিয়ে সাক্ষাৎ করেছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র রজব মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার, বসার, দ্বীনি কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র রজব মাস শুরু হয়ে গিয়েছে। রমজানের বাকি আর মাত্র 2 মাস। রজব মাসের আজকে প্রথম জুমা। অত্যন্ত সম্মানিত এবং পবিত্র একটা মাস হচ্ছে এই রজব। এই মাস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে ইদ্দাতাশ শুহুর মাসের গণনা, 12 শাহরা 12 মাস। কয় মাস? 12 মাস। আল্লাহ তাআলার কাছে এক বছরে কয় মাস? 12 মাস। কবে থেকে এটা? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, ওই সময় থেকেই আল্লাহ তাআলার কাছে মাস সমূহের গণনা 12টি, অর্থাৎ এক বছরে 12টা মাস। এটা আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে কি করে রেখেছেন? সংরক্ষণ করে রেখেছেন। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন, সুপ্রতিষ্ঠিত বিধান। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং এই মাসগুলোতে একটু বাকি রয়ে গেছে। মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ তাআলা বলতেছেন মাস সমূহের গণনা আল্লাহ তাআলার কাছে 12টি। এই 12টা মাসের মধ্যে হতে 4টা মাস আল্লাহ তাআলার কাছে খুব সম্মানিত। ওই যে সম্মানিত 4টা মাস আছে, এই 4টা মাসের মধ্যে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপর জুলুম করবা না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, তোমরা সমবেতভাবে মুশরিকদের সাথে লড়াই করে, যেভাবে তারা সমবেতভাবে তোমাদের সাথে লড়াই করে। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, এবং জেনে রেখো আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথে রয়েছেন। তো এই যে 4টা সম্মানিত মাস, ওই 4টা মাস কি কি? এই 4টা মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম আর এই রজব মাস। এরপর আল্লাহ তাআলা বললেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসসমূহের মধ্যে তোমরা নিজেদের উপর জুলুম করো না। নিজেদের উপর জুলুম করো না বলতে অর্থাৎ এই মাসগুলোর মধ্যে ইবাদতের মধ্যে অলসতা করে, ইবাদতের মধ্যে পিছিয়ে পড়ে নিজেদের উপর তোমরা জুলুম করবা না। ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি আহকামুল কোরআন তাফসীরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই আয়াতের ব্যাখ্যায় এই ইশারা পাওয়া যায় যে যে ব্যক্তি এই সম্মানিত মাসসমূহে, এই 4টা মাসে ইবাদত বন্দেগী করবে, তার জন্য বাকি অন্যান্য মাসগুলোতে ইবাদত বন্দেগী করা সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এটা একটা ইবাদতের মাস। সুতরাং এই মাসকে হেলায় ফেলায়, অবহেলায় কাটিয়ে দেওয়া যাবে না।
এটা যে একটা ফজিলতপূর্ণ মাস, ইবাদতের মাস, সম্মানিত মাস, এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে যখন এই মাস আসতো, এই মাসের চাঁদ উঠত, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশেষ দোয়া করতেন, যে ওই দোয়াটা সাহাবা ইকরামকে এবং উম্মত মুহাম্মাদীকে আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন। দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আমাদেরকে আপনি বরকত দেন, ফি রজবিন ওয়া শাবান, রজব এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। সুবহানাল্লাহ। এখন বরকতের দোয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কোন কোন কাজে বরকত দিতে পারে? আমার দুনিয়া চলার জন্য যত কাজ আছে সব কাজের মধ্যে বরকতের দোয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দেন। কেন? যাতে রমজান মাস, যে ইবাদতের মাস, ইবাদতের মৌসুম, ওই মাসে আমি ব্যবসা বাণিজ্যের মধ্যে আমার সময়কে নষ্ট না করি। ওই মাসের আগে আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দেন, যাতে ওই মাস আসার আগে আমি ব্যবসা বাণিজ্য গুটিয়ে ওই মাস পরিপূর্ণ ইবাদতের মধ্যে কি করতে পারি? কাটাতে পারি। এরপর আরো অন্যান্য যত ধরনের কাজ আছে সব কাজের মধ্যে আপনি কি করেন? বরকত দেন, যাতে রমজান মাসটা শুধু আমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য কি করতে পারি? কাটিয়ে দিতে পারি। এই জন্য আল্লাহ রসুল দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি কি করেন? রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দান করেন। ওয়াবাল্লিগনা রমাদান, এই 2 মাসে তো বরকত দিবেন, কিন্তু আমাদের মূল মাকসাদ যে রমজান, ইবাদতের মৌসুম, ওই মাসটা যেন আমরা পাই, ওই মাস পর্যন্ত আমাদের হায়াতকে আপনি পৌঁছে দেন। সম্মানিত হাজিরিন, তো রজব মাস চলতেছে। রজব মাসে একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে মেয়ারাজের ঘটনা। রজব মাসের 26তম দিবাগত রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে কি করেছেন? তার দরবারে নিয়ে গিয়েছেন সাক্ষাৎ করার জন্য। তবে এর যে তারিখটা আছে, এই তারিখটা নিয়ে একটু মতভেদ রয়েছে। মতভেদ হওয়ার কারণ কি? মতভেদ হওয়ার কারণ, যেই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ ভ্রমণ করেছেন, ওই সময়ে বিশেষ কোনো কাজ লিপিবদ্ধ করার, তারিখ লিখে রাখার তেমন একটা প্রচলন ছিল না। এখন যেমন যে কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ হলে আমরা কি করি? তারিখ লিপিবদ্ধ করে রাখি, যে এটা অমুক দিন হয়েছে, অমুক তারিখে হয়েছে। ওই সময়তে এটা কি ছিল না? প্রচলন ছিল না। প্রচলন না থাকার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজের নির্দিষ্ট যে তারিখ, ওই তারিখটা কি হয় নাই? লিপিবদ্ধ হয় নাই। এই জন্য ইতিহাসবিদদের মাঝে মতানৈক্য হয়ে গিয়েছে, মতবিরোধ হয়ে গিয়েছে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজটা কোন সময় হয়েছে। কেউ বলতেছেন যে নবুয়তের 10ম বৎসরে হয়েছে, হিজরতের কেউ বলে 5 মাস আগে হয়েছে, 6 মাস আগে, 7 মাস, 8 মাস, এর বিভিন্ন কি হয়েছে? মতভেদ হয়ে গিয়েছে। তবে এই মতভেদগুলোর মধ্যে সবচাইতে প্রচলিত যেটা, প্রসিদ্ধ যেটা, সেটা হচ্ছে রজব মাসের 26তম দিবাগত রজনীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গমন করেছেন? মেয়ারাজ গমন করেছেন। এই যে মেয়ারাজ, আল্লাহ তাআলার সাক্ষাৎ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেন দিলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সর্দার, ইমামুল আম্বিয়া, সকল নবীদের ইমাম। তিনি যেমন শ্রেষ্ঠ, অতুলনীয়, তার যে মুআজিজা আছে, এই মুআজিজাকেও অতুলনীয় করার জন্য আল্লাহ তাআলা তাকে কি করেছেন? মেরাজে নিয়েছেন। দেখেন, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত নবী রাসূল পাঠিয়েছেন, সবাইকে কোনো না কোনো কি দিয়েছেন? মুআজিজা দিয়েছেন। এটা সকল নবীরই ছিল, যাতে যেই নবী বা রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সেই যে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকবে, আহ্বান করবে, দাওয়াত দেবে, তো মানুষ তো এমনি এমনিতে তার কথা কি করবে না? গ্রহণ করবে না। তো মানুষ যেন তার কথা সহজে গ্রহণ করে নেয়, এই জন্য আল্লাহ তাআলা তাকে বিশেষ বিশেষ কিছু অলৌকিক ঘটনা তাকে দিতেন। আমাদের রসুলকে আল্লাহ তাআলা কি করেছেন? অনেক মুআজিজা দেখিয়েছেন। আল্লাহ রসুলের আঙ্গুল দিয়ে ঝর্ণার ফোয়ারা বের হয়েছে, শত শত মানুষ ওই পানি থেকে পান করে তাদের তৃষ্ণা নিবারণ করেছে, পানি জমা করে রেখেছে। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। তারপর আল্লাহ রসুলকে পরীক্ষা করার জন্য হাতের মধ্যে কঙ্কর নিয়ে বলা হয়েছিল যে এই কঙ্করগুলো যদি সাক্ষী দেয়
তাহলে আমি মেনে নিব তুমি নবী। ওই কঙ্করগুলো আল্লাহ রসুলের পক্ষে কি করেছে? সাক্ষী দিয়েছে। এরকম বহু মুআজিজা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মুআজিজা হচ্ছে এই মেয়ারাজ। আল্লাহ তাআলা সরাসরি তার রসুলকে জমিন থেকে আসমানে নিয়ে গিয়ে কী করেছেন? সাক্ষাৎ করেছেন। এটা আর কোনো নবী বা রসুলের ক্ষেত্রে কিন্তু হয় নাই। আল্লাহ তাআলা সকল নবীদের সাথে কথা বলেছেন, কারোর সাথে ওহীর মাধ্যমে, কারোর সাথে সরাসরি। হযরত মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন, ঈসা আলাইহিস সালামের সাথে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। এক কথায় সকল নবী রাসূলের সাথে আল্লাহ তাআলা কি করেছেন? কথোপকথন করেছেন। কিন্তু কাউকে নিজের কাছে নিয়ে গিয়ে কখনো কি করেন নাই? কথা বলেন নাই। একমাত্র আমাদের রসুলের এই মুআজিজাকে অতুলনীয় করার জন্য আল্লাহ তাআলা কি করেছেন? তার রসুলকে, তার হাবিবকে তার কাছে নিয়ে কথোপকথন করেছেন, কথাবার্তা বলেছেন। তো এই যে এত বড় একটা মুআজিজা আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে কেন দিলেন? দেখেন, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই তিনি তার পিতাকে হারিয়েছেন। তিনি যখন মায়ের গর্ভে ছিলেন তখনই তার পিতাকে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। এরপরে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা আল্লাহ রসুলকে জন্ম দিলেন, জন্ম দেওয়ার কয়েক বছর পর আল্লাহ রসুলের মাও কি করলেন? ইন্তেকাল করলেন। মা ইন্তেকাল করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব পালন করেন তার দাদা আব্দুল মুত্তালিব। একটা সময় আব্দুল মুত্তালিবের হায়াত কি হয়? ফুরিয়ে আসে, আব্দুল মুত্তালিবও চলে যান। এরপরে আব্দুল মুত্তালিবের হায়াত ফুরিয়ে আসার আগে তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের জিম্মাদারি দেন তার পুত্র আবু তালেব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা কাকে? আবু তালেবকে। তো আবু তালেব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দীর্ঘ সময় পর্যন্ত কি করেছেন? লালন পালন করেছেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নিজ হাতে দিয়েছেন। কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার পক্ষ হতে নবুয়ত প্রাপ্ত হলেন, মানুষকে একত্ববাদের দিকে, তাওহীদের দিকে আহ্বান করা শুরু করলেন, তখন কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নানা দিক থেকে বিভিন্ন বিপদ আপদ আসা শুরু করলো। যত ধরনের বিপদ আপদ, বালা, মুসিবত আসতো, এই সবগুলা ঠেকাতো কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব। ঘরের বাইরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঢাল স্বরূপ ছিল আল্লাহ রসুলের চাচা আবু তালেব। আর ঘরের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, তার বিভিন্ন বিপদে আপদে পাশে দাঁড়ানোর জন্য ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে বোঝা গেল এই দুইজন ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। একে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেব, দুই নাম্বার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা। আল্লাহ তাআলার কি কুদরত! নবুয়তের 10ম বৎসরে মাত্র অল্প 2 থেকে 3 মাসের মাথায় প্রথমে চাচা আবু তালেব ইন্তেকাল করলো। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কি করলেন? ইন্তেকাল করলেন। এত বড় একটা ঘটনা, এই জন্য ওই বৎসরটাকে বলা হয় আমুল হুজন, চিন্তার বৎসর, দুঃখের বৎসর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অত্যন্ত দুঃখজনক ছিল এই দুইটা ঘটনা। যখন এই দুইজন ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় নিলেন, তখন তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেকশন দেওয়ার জন্য আর কেউ নাই। তখন কাফেররা কোনোভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করতেছে না, উল্টা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতেছে? আরো বেশি কষ্ট দিতেছে। তো আল্লাহ রসুল দেখলেন যে মক্কায় তো দাওয়াতের কোনো প্রতিফলন দেখতে পাচ্ছি না, কোনো ফল দেখতে পাচ্ছি না, দেখে একটু তায়েফে যাই। তায়েফে গিয়ে যদি আমার যে দাওয়াতের কিছুটা যদি ফল পাওয়া যায় তাহলে মন্দ কি, তায়েফে গিয়ে দাওয়াত দিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন। তায়েফে যাওয়ার পর কি হয়েছে এটা আপনারা জানেন। তায়েফের লোকও কি করে নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করে নাই। উল্টো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তারা দুষ্ট যুবকদেরকে লেলিয়ে দিয়েছে। তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করে আল্লাহ রসুলকে কি করেছেন? রক্তাক্ত করেছেন। রক্তাক্ত করার পর আল্লাহ তাআলা পাহাড়ের যে ফেরেশতারা আছে ফেরেশতাদেরকে পাঠালেন আল্লাহ রসুলের কাছে। আল্লাহ রসুল, আপনি আমাদেরকে আদেশ দেন, এই যে তায়েফবাসী আপনার সাথে বেয়াদবিমূলক আচরণ করলো, আপনি আদেশ দেন
এই যে তায়েফের দুই পাশের যে পাহাড় আছে, এই দুই পাহাড়কে আমরা একত্রিত করে দিয়ে তায়েফবাসীকে কি করে দিব? ধ্বংস করে দেব। কিন্তু আমাদের দয়াল নবী, মায়ার নবী, আল্লাহ তাআলা তো তাকে এমনি এমনি বলেন নাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি বিশ্ববাসীর জন্য রহমত। এই রহমতের নবী বললেন যে না, তারা বুঝে নাই, না বুঝে আমার সাথে বেয়াদবি করেছে, আমাকে আঘাত করেছে, আমাকে রক্তাক্ত করেছে। তোমরা কি করো না, তাদেরকে কষ্ট দিও না, তাদেরকে আযাব দিও না। হয়তো তারা বুঝে নাই, কিন্তু তাদের সন্তান, পরবর্তী প্রজন্ম আমার এই দাওয়াতের মূল্যায়ন করবে, তারা বুঝতে পারবে। তো যাই হোক, তায়েফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন না, দাওয়াতের কোনো ফলাফল পেলেন না। একের পর এক বিপদ। চাচা চলে গেলেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রী চলে গেলেন। মক্কার কাফেররা তাকে কষ্ট দেওয়া শুরু করলো। এরপরে তায়েফের কাফেররাও তাকে কষ্ট দিল। একের পর এক যখন এই বিপদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডাকলেন। কেন? সান্ত্বনা দেওয়ার জন্য, যে হাবিব আপনি আসেন, দেখেন আমার রাজত্ব কত বড়, আমার রাজত্ব কত বিশাল, আমি চাইলেই কি না করতে পারি। আমার এই রাজত্ব দেখে যান, যদি দেখেন তাহলে আপনার ভিতর যে চিন্তা পেরেশানি আছে, এই চিন্তা পেরেশানির কোনো কিছু অবশিষ্ট থাকবে না। তো মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা কি করেছেন, তার হাবিবকে তার কাছে নিয়ে সাক্ষাৎ করেছেন। তো সম্মানিত হাজিরিন, এই মেরাজের যে ঘটনা, এটা মোটামুটি দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে। প্রথমত হচ্ছে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর, এটাকে বলা হয় ইসরা। এটাকে কি বলা হয়? ইসরা। এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে আরশ আজিম পর্যন্ত যে ভ্রমণ, সেটাকে বলা হয় মেরাজ। তো এই মেরাজের ঘটনাটা সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম মতো তার চাচাতো বোন উম্মে হানির ঘরে যেই কক্ষে তিনি থাকতেন, ওই কক্ষে অবস্থান করতেছিলেন, ঘুমাচ্ছিলেন। তো ঘুমানোর সময় আল্লাহ তাআলার দুই ফেরেশতা হযরত জিবরাইল এবং মিকাইল, এই দুইজন আসলেন। আসার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠালেন। উঠানোর পর কাবার যে হাতিম আছে, হাতিমে কাবা হচ্ছে, এটা মূলত কাবা ঘরেরই অংশ। শুরুতে এটা কাবা ঘরের অংশ ছিল, পরবর্তীতে মক্কার কাফেররা যে সময় কাবা ঘরের সংস্কার করেছিল, তাদের টাকা পয়সার কিছু কি ছিল, কমতি ছিল, যার কারণে তারা এই অংশটাকে বাদ দিয়ে দিয়েছে। বাদ দিয়ে এটাকে কি করেছে, কাবার বাহিরে রেখে দিয়েছে। এরপর আরও কয়েকবার এটার সংস্কার করা হয়েছে, কেউ এসে এটাকে ভিতরে নিয়েছে, কেউ আবার বাইর করে দিয়েছে। সর্বশেষ এটাকে, যে এটা যেইভাবে আছে এইভাবেই আর নড়ানো হবে না, অর্থাৎ হাতিম কি থাকবে, কাবার বাহিরেই থাকবে। এটাকে কাবার বাহিরে রাখা হয়েছে। তো এটা মূলত কাবা ঘরেরই কি অংশ। এই কাবার হাতিমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপেন হার্ট সার্জারি হলো। একদম দুইজন ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক চিরে ফেললেন। বুক চিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কলব আছে, এই কলবটাকে বের করে জমজমের পানি দিয়ে কি করলেন, ধৌত করলেন। ধৌত করার পর একটা স্বর্ণের তস্তরি, স্বর্ণের একটা পাত্র এনে, যে পাত্রের মধ্যে ঈমান ও হিকমত পরিপূর্ণ ছিল, ওই ঈমান আর হিকমত পরিপূর্ণ করে দেওয়া হলো আল্লাহ রাসূলের কলবের মধ্যে। এই যে ওপেন হার্ট সার্জারি, সিনা চাক, বক্ষ বিদীর্ণ, এটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবারই হয় নাই, আরও দুইবার, মোট তিনবার হয়েছিল। একবার আমরা জানি সবাই, সংক্ষেপে শুধু বলে যাচ্ছি, যে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কি করতেন, দুগ্ধ পান করতেন, ওই সময় তার যে দুধ ভাই ছিল, দুধ ভাইয়ের সাথে বকরি চড়াতে গিয়ে একবার সিনা চাক হয়েছিল। তখন কেন করা হয়েছিল? দেখেন, ছোটদের মধ্যে অনেক ধরনের দুষ্টামির একটা স্বভাব থাকে কি থাকে না? থাকে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আর 10-5টা বাচ্চার মতো তো না। তিনি তো আল্লাহ রাসূল, সামনে গিয়ে তিনি গোটা উম্মতের জন্য কি হবেন, হেদায়েতের আলোকবর্তিকা তিনি প্রদর্শন করবেন, মানুষের হেদায়েতের পথে মানুষকে পরিচালিত করবেন। তিনি তো অন্যান্য সন্তানদের মতো না। তো মানুষের যেই শিশুসুলভ যে আচরণ আছে সন্তানদের মধ্যে, এই শিশুসুলভ আচরণ দূর করার জন্য সর্বপ্রথম ওই সময় কি করা হয়েছিল, বক্ষ বিদীর্ণ করা হয়েছিল। এর পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যৌবনে পদার্পণ করেছেন, দেখেন মানুষ যখন যৌবনে পদার্পণ করে তখন তার ভিতরে কিন্তু অনেক উথাল পাথাল সৃষ্টি হয়, বিভিন্ন ধরনের উশৃঙ্খলা বিশৃঙ্খলা, অনেক ধরনের উল্টা কাজ করার মন মানসিকতা তৈরি হয় কিনা? হয়। তো
তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে যাতে এই সমস্ত কোনো কাজ করার আকাঙ্ক্ষা যাতে কি না হয়, সৃষ্টি না হয়, ওই সময় আবার কি করা হয়েছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করে তার কলব থেকে যৌবনের যেই ছেলেপনা কাজগুলো আছে এই কাজগুলোকে কি করা হলো, দূরীভূত করা হলো। আর তৃতীয় নম্বরে করা হলো এই মেরাজের সময়। কেন? যে আল্লাহ তাআলা তার রসুলকে ঊর্ধ্ব আসমানে নিয়ে যাবেন, আরশে আজিমে নিয়ে যাবেন তার সাথে সাক্ষাৎ করার জন্য। দুনিয়ার যে পরিবেশ আর আরশে আজিম আসমানের পরিবেশ কিন্তু এক না, এক কি না? এক না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবিত সশরীরে আল্লাহ তাআলার সাথে কি করেছেন, সাক্ষাৎ করতে গিয়েছেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে ওই পরিবেশ কি করতে পারেন, ওই পরিবেশটা যাতে আল্লাহ রসুলের সাথে মানিয়ে নিতে পারেন, এই জন্য কি করা হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তৃতীয়বার বক্ষ বিদীর্ণ করা হয়েছে। তো বক্ষ বিদীর্ণ করার পর বোরাক আনা হলো। বোরাক শব্দটি এসেছে বারকুন থেকে, যার শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। দেখেন আকাশে যখন বিদ্যুৎ চমকায় এটা কি দীর্ঘ সময় ধরে থাকে না, আসে হঠাৎ করে আলো দিয়ে সব কিছু উজালা করে দেয়, আলোকিত করে দিয়ে আবার কি হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। তো এই যে প্রাণীটা, এটাকে বিদ্যুৎ নাম, বোরাক নামকরণ করা হয়েছে কেন? এটার চলার গতি এত দ্রুত যে তার দৃষ্টির সীমানা যতটুকু গিয়ে পড়ে তার একটা কদম গিয়েও ওই জায়গায় পড়ে, এই জন্য এটার নাম রাখা হয়েছে বোরাক। তো বোরাক যখন আনা হলো, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপর আরোহণ করবেন, কিন্তু বোরাক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পিঠে সাওয়ার হতে কেমন যেন একটু অস্বীকৃতি জ্ঞাপন করলো যে আল্লাহ রসুলকে সে তার পিঠে নিবে না। তখন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বোরাক তুমি কেন অস্বীকৃতি জ্ঞাপন করছো? আজ পর্যন্ত তোমার পিঠে এই ব্যক্তির মতো আর কোনো লোক তোমার পিঠে আরোহণ করে নাই। তিনি তো সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, আজকে তিনি তোমার উপর কি করবেন, আরোহণ করবেন। এই কথা যখন বোরাক শুনলো, বোরাক তখন কি লজ্জাবনত হয়ে, লজ্জায় তার শরীর ঘামে ভিজে গেল, সে একদম শান্ত হয়ে গেল। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপর আরোহণ করলেন। বোরাকের উপর আরোহণ করার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো বাইতুল মুকাদ্দাসে। তো বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়ার পূর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিভিন্ন আযাব, বিভিন্ন শাস্তি আল্লাহ তাআলা কি করলেন, দেখালেন কুদরতিভাবে। তা আল্লাহ তাআলা কেন কুদরতিভাবে এই শাস্তিগুলো দেখালেন? কারণ জাহান্নাম এটা কিন্তু দুনিয়াতে। জাহান্নাম কোথায়? দুনিয়াতে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করলেন, ইন্না জাহান্নামা তাহতাল আরদি সাবিআতি, সপ্তম জমিনের নিচে আল্লাহ তাআলার যে জাহান্নাম, এই জাহান্নাম অবস্থিত রয়েছে। আল্লাহ তাআলার জাহান্নাম কোথায় আছে? এই জমিনের সপ্তম স্তরের নিচে আছে। তো সম্মানিত হাজরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধরনের আযাব অবলোকন করলেন। কয়েকটা আযাবের কথা আপনাদেরকে শোনাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, যাওয়ার সময় দেখলেন যে একদল লোক, তাদের নখগুলা তামার, তারা এই নখ দিয়ে তাদের যেই মুখমণ্ডল এগুলা আঁচড়াচ্ছে, তাদের বুক আঁচড়াচ্ছে, এগুলো বারবার আঁচড়ে নিজেদেরকে ক্ষতবিক্ষত করতেছে, আবার এগুলা ভালো হয়ে যাচ্ছে, আবার করতেছে, আবার ভালো হচ্ছে, আবার করতেছে, একের পর এক তারা এই কাজ করেই যাচ্ছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? হযরত জিবরাইল আমিন বললেন, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা নিজের ভাইয়ের গোশত খেত। নাউযুবিল্লাহ। যারা নিজের ভাইয়ের গোশত খেত, মানে অর্থাৎ আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা সমাজের মধ্যে গীবত করত, একে অপরের দোষ চর্চা করত। আল্লাহ তাআলা এই গীবত করাকে পবিত্র কালামে মাজিদের মধ্যে কি বলেছেন? মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের দোষ অনুসন্ধান করবা না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং একে অপরের দোষ চর্চাও করবা না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের মধ্যে কেউ কি আছে যে তার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করবে? ফাকারিহতুমু, তোমরা তো সেটা কি করবা? অপছন্দই করবা। মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন অপছন্দ করো, তেমনি ভাবে গীবতকেও কি করতে হবে? অপছন্দ করতে হবে। তো গীবতের জন্য এই শাস্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যক্ষ করলেন। এরপর আল্লাহ রাসূল আরো কিছু দূর যাওয়ার পর দেখলেন যে কিছু লোক রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে এবং পাথরকে লোকমা বানিয়ে তারা ভক্ষণ করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? তখন
হযরত জিবরাইল আমিন বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা সুদ খেত। যারা কি করত? সুদ খেত। মানুষ তার রক্ত মাংস দিয়ে, রক্ত ঘাম ঝরানো টাকা উপার্জন করত, আর এরা এই সুদের ব্যবসা করে তাদের ওই টাকাগুলা নিজেরা ভক্ষণ করত, যার কারণে তাদের এই শাস্তি। সম্মানিত হাজিরিন, সুদ কিন্তু অত্যন্ত মারাত্মক একটা গুনাহ, কিন্তু আমাদের সমাজে এই সুদ যেন বিষক্রিয়ার মতো ছড়িয়ে পড়েছে। একের পর এক মানুষ শুধু দিন দিন সুদের মধ্যে লেগেই যাচ্ছে। সুদের যে কত ধরনের গুনাহ, সুদের সবচাইতে নিম্ন পর্যায়ের যে গুনাহ সেটা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এর উপরে যে গুনাহগুলো সেগুলো কি হতে পারে? সম্মানিত হাজির, এত মারাত্মক ভয়ঙ্কর একটা গুনাহ সমাজে কেমন যেন ভাইরাসের মতো দিন দিন ছড়িয়ে পড়ছে। এরপর আমরা কি করতেছি না? আমাদের কোনো ধরনের বিবেক বুদ্ধি উদয় হচ্ছে না। আমরা এখন এই গুনাহ থেকে বিরত থাকতেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুদ নামক মারাত্মক গুনাহ থেকে হেফাজতে থাকার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সম্মানিত হাজির, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু দূর অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পর দেখলেন কিছু মানুষকে পাথর মেরে তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। এরপর আবার তাদের মাথা ঠিক হয়ে যাচ্ছে, আবার তাদের মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে। এভাবে কি ধারাবাহিক চলতেছে। তখন আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, এরা কারা? জিবরাইল আমিন বললেন, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা ফরজ নামাজে অলসতা করত। ফরজ নামাজে কি করত? অলসতা করত। ফজর বলার উদ্দেশ্য না, ফরজ অর্থাৎ দৈনন্দিন আল্লাহ তাআলা আমাদের উপর যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এরা কি করত? এই নামাজের মধ্যে অলসতা করত। আমরা অলসতা করি কি করি না? আজান দিছে আর কি, যান মসজিদে নামাজ পড়তে, হাতের যে কাজটা আছে ওই কাজটা কি করে নেই? শেষ করে নেই। কাজ শেষ করতে করতে এক পর্যায়ে দেখা যায় জামাত শেষ। এরপর আরেকটু কাজ করতে গিয়ে এক সময় দেখা যায় রক্তটাও শেষ। এরকম অলসতা আমাদের মধ্যে আছে কি নাই? আছে। এই যারা ফরজ নামাজ নিয়ে অলসতা করে, আল্লাহ তাআলা তাদেরকে কি শাস্তি দিবেন? তাদের এই মাথাকে পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে ধারাবাহিকভাবে একের পরে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু দূর গেলেন। যাওয়ার পর দেখলেন একটা তন্দুর তো চিনেন, ওই যে রুটি বানানোর চুলা আছে না, ওই চুলাগুলা মানে বড় আকারের চুলা, যেটার মধ্যে আগুন উত্তপ্ত হচ্ছে, টকবক করতেছে, আর কিছু মানুষ এই আগুনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, আর কিছু পোকামাকড় তাদের লজ্জাস্থানের মধ্যে কি করতেছে? কামড়াচ্ছে, এবং সাপ বিচ্ছু তাদের লজ্জাস্থানের মধ্যে কামড়াচ্ছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আমিন বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা জিনা ব্যভিচারে লিপ্ত থাকত। নাউজুবিল্লাহি মিন যালিক। যারা জিনা ব্যভিচারে লিপ্ত থাকে, বিবাহের পূর্বে অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়, তাদের এই শাস্তি আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপরে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু দূর যখন অগ্রসর হলেন, দেখলেন কিছু মানুষ, তাদের সামনে খুব সুন্দর পাকানো কি আছে? গোশত আছে, আর পাশে কাঁচা পচা মাংস আছে। কিন্তু তারা এই রান্না করা পাকানো মাংস, ভালো মাংস না খেয়ে তারা ওই যে পচা মাংস, কাঁচা মাংস সেটাই খাচ্ছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, এরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আমিন বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা পরকীয়ায় লিপ্ত ছিল। তাদের ঘরের মধ্যে হালাল স্ত্রী ছিল, হালাল স্বামী ছিল, কিন্তু তারা তাদের হালাল এই স্বামী স্ত্রীর সাথে তাদের যে যৌন কামনা বাসনা এটা পূরণ না করে অন্য পর নারী পুরুষের সাথে তাদের এই যৌন আকাঙ্ক্ষা কামনা কি করত? পুরা করত, যার কারণে তাদের এই শাস্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু দূর অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পর দেখলেন এক লোক বিরাট একটা বোঝা, লাকড়ির বোঝা, সে কি করেছে? মাথায় নেওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু মাথায় উঠাতে পারছে না, তার কষ্ট হচ্ছে। তো কষ্ট হচ্ছে, এখন তার কি করা উচিত? বোঝা থেকে কিছু লাকড়ি কমাবে, এরপরে কি করবে? মাথায় উঠাবে না। কিন্তু এই লোক বোঝাটাকে আবার নিচে নামিয়ে আরো কিছু লাকড়ি কি করতেছে? এটার উপরে নিতেছে। তো আল্লাহ রাসূল এই অভিনব শাস্তি থেকে বললেন, এই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা ঋণগ্রস্ত। এরা কি করে? কারো থেকে ঋণ আনার পর ওই ঋণ পরিশোধ করবে তো দূরের কথা, ওই ঋণ পরিশোধ না করে আরো ঋণ কি করে? মানুষের কাছ থেকে ঋণ নিয়ে আসে। এই যে তারা মানুষের ঋণগুলো পরিশোধ না করে, যার কারণে তাদের আজ এই শাস্তি। তো সম্মানিত হাজিরিন, এরকম একের পর এক শাস্তি অবলম্বন করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? অগ্রসর হলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর একটা ঘ্রাণ পেলেন।
আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন এটা কিসের ঘ্রাণ? আল্লাহ রসুলকে বলা হলো এটা হলো জান্নাতের ঘ্রাণ। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রসুল কিছু দূর অগ্রসর হওয়ার পর খুব বিশ্রী একটা গন্ধ পেলেন। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন এটা কিসের গন্ধ? আল্লাহ রসুলকে বলা হলো এটা হলো জাহান্নামের দুর্গন্ধ। সম্মানিত হাজির, এভাবে বিভিন্ন কাজের পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক বিভিন্ন জিনিস অবলোকন করার পর আল্লাহ রসুল কি করলেন? বাইতুল মুকাদ্দাসে গিয়ে পৌঁছলেন। আল্লাহ তাআলা এই সম্পর্কে পবিত্র কালাম মাজিদের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাযী আসরা, ওই সত্তা যিনি তার পবিত্রতা বর্ণনা করতেছে, যিনি আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন মিনাল বাইতুল হারাম ইলাল মসজিদিল আকসা, বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত। কয় মসজিদে আকসা কি? কয় যে মসজিদে আকসার আশেপাশে আমি বরকত রেখে দিয়েছি। আল্লাহ তাআলা মসজিদে আকসার আশেপাশে অনেক বরকত রেখেছেন, কিন্তু আফসোসের বিষয় এই মসজিদে আকসা কিন্তু আজকে আর মুসলমানদের কবলে নাই, কাফেরদের ইহুদিদের কবলে। তারা দিনের পর দিন এই মসজিদে আকসার আশেপাশের যে বাসিন্দা মুসলমান তাদের উপর দিনের পর দিন তাদের উপর জুলুম চালিয়ে যান। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল তার হাবিবকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করে গিয়েছেন কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলার যে নিদর্শন সমূহ সেগুলো যেন আল্লাহ রসুলকে দেখাতে পারেন, এই জন্য তিনি তাকে ভ্রমণ করেছেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শোনেন, একদম সব কিছু দেখেন। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল যেতে যেতে কোথায় গেলেন? বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর এই যে বোরাকটাকে কি করা হলো? ওই জায়গায় রাখা হলো যে জায়গায় সকল নবীরা তাদের আরোহণগুলা বাঁধত, অথবা বলা হয়ে থাকে হযরত জিবরাইল আমিন তার আঙ্গুল দিয়ে একটা ফুটো করলেন, ওই ফুটোর মধ্যে বোরাকে বাঁধা হলো। এরপরে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত নবী রাসূলগণ এসেছিলেন সবাইকে কি করেছেন? এই মসজিদে আকসার মধ্যে উপস্থিত করেছেন। উপস্থিত করার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 রাকাত নামাজ পড়ানোর জন্য হযরত জিবরাইল আমিন কি করেছেন? সামনে এগিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের ইমামতি করেছেন, যার কারণেই আল্লাহ রসুল হয়ে গেলেন ইমামুল আম্বিয়া, সকল নবীদের ইমাম। তো নামাজ শেষ করার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ করলেন। সকলে তাকে কি করলেন? সংবর্ধনা জানালেন, স্বাগতম জানালেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকটা জিনিস উপস্থাপন করা হলো। একটা হচ্ছে শরাবের পেয়ালা, একটা হচ্ছে দুধের পেয়ালা, আর একটা হচ্ছে পানির পেয়ালা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের যে পেয়ালাটা আছে ওই পেয়ালাটা গ্রহণ করলেন। গ্রহণ করার পর সেটা থেকে পান করলেন। পান করার পর হযরত জিবরাইল আমিন বললেন যে আপনি ফিতরতকেই গ্রহণ করেছেন। এরপরে এই বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত আল্লাহ তাআলা কি করলেন? একটা সিঁড়ি স্থাপন করলেন। মিআরাজ শব্দের অর্থ সিঁড়ি। মিআরাজ শব্দের অর্থ কি? সিঁড়ি। ওই বাইতুল আকসা থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বগমন করা শুরু করলেন। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আগামী জুমায় এর পরবর্তীতে কি হয়েছে আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। তো যেই কথাগুলো বললাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল আকসায় যাওয়ার আগে যেই সমস্ত শাস্তি দেখেছেন, যেই সমস্ত গুনার কারণে যেই সমস্ত শাস্তি, এই গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত থাকার তৌফিক দান করে সকল বলেন আমিন। আল্লাহ তাআলা সুদ, ঘুষ, এরপরে নামাজের মধ্যে অলসতা করা, জিনা ব্যভিচার করা, পরকীয়া লিপ্ত হওয়া, এরপরে অতিরিক্ত ঋণগ্রস্ত হওয়া, এই যত ধরনের অন্যায় কাজ আছে এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করে সকল বলেন আমিন। এবং আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে তা আমাদের জীবন পরিচালনা করতে বলেছেন সেভাবেই যেন আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না 4 রাকাত কবর জুমা আদায় করেন।